গত এক দশকে জাতীয় নির্বাচনগুলো কার্যত প্রহসনে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়া মানেই ছিল সংশ্লিষ্ট আসনে সংসদ সদস্য হওয়া প্রায় নিশ্চিত। এই বাস্তবতায় মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে গড়ে ওঠে এক ধরনের অলিখিত লেনদেনের সংস্কৃতি, যেখানে অর্থ, উপহার ও বিশেষ সুবিধা দেওয়া হয়ে ওঠে মনোনয়ন পাওয়ার অন্যতম শর্ত। দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় এই লেনদেনের কেন্দ্রবিন্দুতে উঠে আসে শেখ পরিবারের একটি প্রভাবশালী বলয়। দলীয় ও স্থানীয় সূত্রগুলো বলছে, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলায় আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের জন্য একটি অঘোষিত নিয়ম ছিল। মনোনয়ন পেতে হলে কেবল দলের আনুষ্ঠানিক কাঠামোর ভেতরে দৌড়ঝাঁপ করলেই চলতো না, শেখ পরিবারের 5 ভাইয়ের আশীর্বাদও নিশ্চিত করতে হতো। এই আশীর্বাদের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ, দামি উপহার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একটি শুল্কমুক্ত গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিতে হতো বলে অভিযোগ রয়েছে। এই 5 ভাই হলেন শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের সন্তান। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ আবু নাসেরও নিহত হন। রাজনৈতিক উত্তরাধিকার এবং ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর সঙ্গে পারিবারিক সম্পর্ক, এই দুই মিলেই তৈরি হয় তাদের অদৃশ্য ক্ষমতার ভিত্তি। শেখ জুয়েল ছিলেন খুলনা 2 আসনের সংসদ সদস্য এবং শেখ হেলাল ছিলেন বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য। 2018 সালে বাগেরহাটের আরেকটি আসন থেকে শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই বলয় আরও বিস্তৃত হয়। স্থানীয় নেতাদের মতে এরপর থেকে মনোনয়ন প্রক্রিয়ায় পরিবারের সক্রিয়তা আরও প্রকাশ্য হয়ে ওঠে। দলের কেন্দ্রীয় কমিটিতে কিংবা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী কোনো পদে এই 5 ভাইয়ের কেউই ছিলেন না। আওয়ামী লীগের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের আনুষ্ঠানিক কোনো ভূমিকা ছিল না বলেই জানাচ্ছেন দলেরই একাধিক নেতা। তবু বাস্তবে খুলনা ও আশপাশের জেলাগুলোতে রাজনৈতিক পদ, মনোনয়ন, এমনকি সরকারি চাকরির নিয়োগ, বদলি ও উন্নয়ন প্রকল্পের টেন্ডারেও তাদের প্রভাব আছে, এমন বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় স্থানীয় পর্যায়ে। এই বিশ্বাস থেকেই অনেক মনোনয়ন প্রত্যাশী নির্বাচনের অনেক আগেই শেখ পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করতেন। কে মনোনয়ন পাচ্ছেন, শেখ হাসিনা কোন প্রার্থীর দিকে ঝুঁকছেন, এই তথ্য সংগ্রহ করাও তাদের জন্য কঠিন ছিল না বলে দাবি সাবেক সংসদ সদস্যদের। আওয়ামী লীগ সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সম্ভাব্য বিজয়ী প্রার্থীদের ঘিরে ধরতেন তারা এবং প্রতিশ্রুত উপঢৌকন আদায়ের বিষয়টি সামনে আনতেন। সবচেয়ে আলোচিত ছিল শুল্কমুক্ত গাড়ির বিষয়টি। নির্বাচিত সংসদ সদস্যরা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পান। অভিযোগ রয়েছে, এই সুযোগকে কেন্দ্র করে গড়ে ওঠে আরেকটি অলিখিত নিয়ম। আমদানির পর গাড়িটি সংসদ সদস্যের নয়, শেখ পরিবারের গ্যারেজে যাবে। অনেক ক্ষেত্রে সংসদ সদস্যরা কেবল কাগজে কলমে গাড়ির মালিক ছিলেন। গাড়ি নিবন্ধন, ফিটনেস সার্টিফিকেট এবং নিয়মিত ট্যাক্সের টাকা তাদেরই পরিশোধ করতে হয়েছে, অথচ গাড়িটি কখনো ব্যবহার করার সুযোগ পাননি। খুলনার এক সাবেক সংসদ সদস্য বলেন, তিনি শুধু আমদানির কাগজে সই করেছিলেন, নিজের গাড়িটি কখনো দেখেননি। তবুও বছরের পর বছর ট্যাক্স দিয়ে গেছেন। গাড়িটি এখন কোথায় আছে কিংবা 5 আগস্টের পরের সহিংসতায় সেটি পুড়ে গেছে কিনা সে বিষয়েও তিনি নিশ্চিত নন। এখনো তিনি জানেন না এই গাড়ির জন্য ভবিষ্যতে তাকে ট্যাক্স দিতে হবে কিনা। একই আসনের আর এক সাবেক সংসদ সদস্য তুলনামূলকভাবে ভাগ্যবান ছিলেন। তিনি আমদানির পর অন্তত একদিন গাড়িটি ব্যবহার করতে পেরেছিলেন। পরদিনই সেটি শেখ পরিবারের কাছে হস্তান্তর করতে হয় বলে জানান তিনি। 2018 থেকে 2024 মেয়াদে পাশের জেলার এক সংসদ সদস্য, যিনি ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন, তিনিও শেখ পরিবারকে একটি আমদানিকৃত গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নানা জটিলতায় তিনি সেই গাড়ি আমদানির সুযোগই পাননি, ফলে প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। এই অলিখিত ক্ষমতার খেলায় হিসাবের ভুল হওয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে খুলনা 6 আসনে শেখ পরিবারের একজন সদস্য শেখ রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। মনোনয়নের বিষয়ে আশ্বাস দেওয়া হয় তাকে। শেখ রাশেদুল ইসলাম বিপুল পরিমাণ উপঢৌকনও দেন বলে অভিযোগ রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা মনোনয়ন দেন রশিদুজ্জামান মোড়লকে। এরপর ওই পরিবারের পক্ষ থেকে রশিদুজ্জামানের কাছ থেকেও উপঢৌকন দাবি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সাবেক সংসদ সদস্যদের ঘনিষ্ঠ একাধিক সহযোগী বলেন, বাস্তবে শেখ পরিবারের প্রভাব যতটা না ছিল তার চেয়ে বেশি ছিল তাদের নাম ঘিরে তৈরি হওয়া ভয় ও বিভ্রম। তবু সেই বিভ্রমই বছরের পর বছর দক্ষিণাঞ্চলের মনোনয়ন রাজনীতিকে প্রভাবিত করেছে। দলের ভেতরের দুর্বলতা, একক সিদ্ধান্তের কাঠামো এবং দীর্ঘদিনের অনিয়ম মিলিয়ে একটি পরিবার অঘোষিত ক্ষমতার সুবিধা ভোগ করেছে, যার প্রতীক হয়ে উঠেছে শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি। এই অভিযোগগুলোর বিষয়ে কথা বলার জন্য শেখ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।